হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা জেসন সিনট্যাক্স সম্পর্কে জানবো। আমি একটু আগের ভিডিওতে বলেছিলাম যে জেসন হচ্ছে একটা স্ট্রিং ফরম্যাট, কিন্তু স্ট্রিং এর মধ্যে আবার একটা পার্টিকুলার ওয়েতে লিখতে হবে, ধুমধাম লিখে দিলে হবে না। তো সেই সিনট্যাক্সটা কি হবে সেই জিনিসটাই আমরা এই ভিডিওতে জানবো। তো দেখেন এখানে বলছে যে জেসন সিনট্যাক্সের রুলগুলো কি কি। প্রথম রুলটা হচ্ছে যে ডেটা ইজ নেম ভ্যালু পেয়ার্স, নতুন কিছু না, এটা হচ্ছে অবজেক্টের মতো, ঠিক আছে। ফর এক্সাম্পল এই যে নেম ভ্যালু এভাবে থাকবে, নেম ভ্যালু, এক পাশে নেম থাকবে, নেম মানে হচ্ছে প্রপার্টির নাম, এবং আরেকটা হচ্ছে ভ্যালু, এই ফরম্যাটেই থাকবে এবং কার্লি ব্রেস দিয়ে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম রুল। ডেটা ইজ সেপারেটেড বাই কমাস। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানেও কিন্তু ডেটা ইজ সেপারেটেড বাই কমাস, ঠিক আছে। এই যে দেখেন কমা দিয়ে দিয়ে এক একটা হচ্ছে ডেটা, ঠিক আছে, এই এক একটা হচ্ছে ডেটা এবং প্রতিটা ডেটা কমা দিয়ে দিয়ে সেপারেটেড, এটা বলছে। কার্লি ব্রেসেস হোল্ড অবজেক্টস, যেটা আমি একটু আগে বললাম, পুরো অবজেক্টটাকে কার্লি ব্রেস দিয়ে হোল্ড করে রাখতে হবে। এটা হচ্ছে এর পরের কথা। স্কোয়ার ব্র্যাকেটস টু হোল্ড অ্যারেস, আমরা চাইলে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে অ্যারে হোল্ড করতে পারি। ফর এক্সাম্পল ধরেন যে স্কিলস এরকম একটা জিনিস আছে, ধরেন এখানে এই, এবং এখানে আমরা চাইলে ধরেন দিলাম প্রোগ্রামিং, হ্যাঁ, তারপরে ধরেন হচ্ছে কি বলবো এটাকে, ধরেন দিলাম এডুকেটর, ঠিক আছে। এই সো এটা একটা অ্যারে। সো যেভাবে আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে করি পুরো জিনিসটা সেম, ঠিক আছে। এখন আমরা জানি তাহলে এটার সাথে তাহলে মানে ডিফারেন্স কি হলো। অবজেক্টের তো কোনো ডিফারেন্স নাই, অবজেক্টের ডিফারেন্স আছে। আচ্ছা, প্রথম যে ডিফারেন্সটা আমি W3 স্কুলসে না যেয়ে আমি এখান থেকে আপনাদেরকে বলছি, আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করেন এই যে আপনি লিখেছেন এটা কিন্তু স্ট্রিং নয়। তো একটা স্ট্রিং হতে হলে তাহলে কি হতে হবে, সবার আগে আমাকে এরকম দিতে হবে একটা, কারণ এটা একটা স্ট্রিং, ঠিক আছে, এরকম দিতে হবে। প্লাস হচ্ছে স্ট্রিং এর মধ্যে এরকম নিউ লাইন দেওয়া যায় না কিন্তু, তাই না। সো আমাকে এই নিউ লাইনগুলো সরাতে হবে, ঠিক আছে। এই সো আমি যেটা করছি নিউ লাইনগুলো সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই, তারপরে হচ্ছে ধরেন এই, এখানে স্পেস থাকতে পারে, স্পেস ডাজন্ট ইস্যু, বাট এইটা ডেফিনেটলি স্ট্রিংয়ে করতে গেলে আমাকে ফার্স্টে এরকম করতে হবে এবং লাস্টে কমাটা দেওয়া যাবে না। জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ক্ষেত্রে লাস্টে কমা এসে যেতে পারে, দিলেও হয় না দিলেও হয়, বাট এখানে সেই জিনিসটা নয়। এখানে একদম সলিড এই ফরম্যাটেই লিখতে হবে। প্রথম কথা, এটা স্ট্রিং হয়ে গেল একটা, দেখেন কালারও চেঞ্জ হয়ে গেছে এডিটরে। সো এই যে আমি করলাম, এরপরে সেকেন্ড আর একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে জেসনের মধ্যে আপনি এই যে নেম আছে না, প্রপার্টি, যেটা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু এই প্রপার্টিগুলোতে কোনো কোড না দিলেও চলতো, বাট জেসনের ক্ষেত্রে অবশ্যই এই নেমগুলাকে, প্রপার্টির যে নামগুলো আছে সেগুলাকে অবশ্যই আপনাকে ডেফিনেটলি এখানে ডাবল কোড দিতে হবে। এই নাও এটা একটা ভ্যালিড, এই যে এই ভিতরের অংশটা একটা ভ্যালিড জেসন, অবজেক্ট বলছি না আমি, ভ্যালিড জেসন, ঠিক আছে। সো এই যে জিনিসটা দেখছেন এইটা হচ্ছে একটা পিওর জেসন। সো কি কি থাকলো, আপনাকে স্ট্রিং হতে হবে, জিনিসটা স্ট্রিং এর মতো থাকতে হবে, কোনো নিউ লাইন ওই ধরনের জিনিস হওয়া যাবে না, পাশাপাশি এইভাবে লিখে যেতে হবে, এবং প্রত্যেকটা নেম ভ্যালু পেয়ারের নেমটাকে ডাবল কোট হতে হবে। ভ্যালু যদি স্ট্রিং হয় তাহলে এখানেও ডাবল কোট হতে হবে। আপনি যদি এই জায়গাটায় সিঙ্গেল কোট ব্যবহার করেন তাহলেও হবে না জিনিসটা, কারণ আপনার তো বাইরে একটা সিঙ্গেল কোট আছে। আপনি মনে করতে পারেন বাইরে ডাবল কোট দিয়ে ভিতরে সব সিঙ্গেল কোট দেই, তাও হবে না, আপনাকে অবশ্যই এইভাবেই লিখতে হবে জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, সো এটা যদি হয় এইটা একটা ভ্যালিড জেসন বলে আপনার মানে এই জিনিসটা হচ্ছে একটা ভ্যালিড জেসন আর কি। সো এটা যে ভ্যালিড জেসন এটা বোঝার জন্য আমরা একটা ছোট্ট ট্রিক করতে পারি, সেটা হচ্ছে আমি এটাকে কপি করলাম এবং আমি আলটিমেটলি আমার ব্রাউজারে চলে গেলাম এবং আমি এখানে সার্চ করলাম জেসন এডিটর অনলাইন, হ্যাঁ, দিলে প্রথম যে রেজাল্টটা আসবে এখানে যে আমি যে কোনো একটা এরকম দিলাম, দিয়ে আমি যদি এটাকে দেখি, ইয়েস, যদি এখানে কোনো ভুল হতো আমার তাহলে এটা আমি দেখতে পেতাম না, মানে এটার করেসপন্ডিং অবজেক্টটা কীরকম সেটা দেখাচ্ছে। সো দেখেন ফর এক্সাম্পল আপনি যদি এই জায়গাটায় সিঙ্গেল কোট দেন, এই সাথে সাথে দেখেন এখানে কিন্তু এরর দিচ্ছে, ঠিক আছে। এবং আপনি যদি এটা করতে যান, এই যে ও ইনভ্যালিড বলছে যে জেসন ইনভ্যালিড, আপনি যদি এটাকে অটো রিপেয়ার করেন তাহলে দেখেন ডাবল কোড দেখাচ্ছে। সো তার মানে ডাবল কোড ছাড়া কোনো কথা হবে না আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে মূল কথা আর কি। সো আশা করি বোঝাতে পেরেছি। সো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে জেসনের সাথে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ডিফারেন্সটা কি, ঠিক আছে। এবার আমরা আবার আমাদের এখানে চলে আসি। এই যে এখানে নেম এবং ভ্যালুর কথা বলা আছে, অবশ্যই এইভাবে লিখতে হবে, এই যে, এবং বলা আছে জেসন নেম রিকোয়ার্স ডাবল কোটস। আচ্ছা, তারপরে বলছে যে জেসন এভালুয়েটস টু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, একটা জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্টে এভালুয়েট করে, মানে হয়, ঠিক আছে। সো এখানে
দেখেন ইন জেসন কিজ মাস্ট বি স্ট্রিংস রিটেন উইথ ডাবল কোটস, এই যে একই কথা আবার বলছে, ইন জাভাস্ক্রিপ্ট কিজ ক্যান বি স্ট্রিংস, নাম্বারস অর আইডেন্টিফায়ার নেমস। এই যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু এই কিটা স্ট্রিংও হতে পারে, নাম্বার হতে পারে, যে কোনো ভ্যারিয়েবলের নামও হতে পারে, এনিথিং হতে পারে, বাট জেসনের ক্ষেত্রে অবশ্যই এটাকে একটা স্ট্রিং হতে হবে, তার মানে এখানে ডাবল কোট দিয়ে লিখতে হবে, এই হচ্ছে কথা। আচ্ছা, জেসন আমরা এতক্ষণ জেসন কি সম্পর্কে জানলাম, কি বা নেম যেটাই বলেন, প্রপার্টির নাম বা কি। সো এই কি এর সম্পর্কে জানলাম। এবার আসি ডান পাশের ভ্যালু সম্পর্কে। ভ্যালুগুলো এই যে আমরা এখানে যেমন ধরেন এখানে আমি লিখেছি, আমি যদি আমার এই এক্সাম্পলটাতে যাই, এই ভ্যালুতে আমরা কি লিখেছি দেখেন, এখানে স্ট্রিং লিখেছি, এখানে নাম্বার লিখেছি, এটা কিন্তু আসলে নাম্বার না, স্ট্রিং এর মধ্যে থাকাতে এটা কিন্তু আসলে স্ট্রিংই হয়ে আছে, বাট আলটিমেটলি আমরা লিখতে পারি কিভাবে দেখেন, এখানে এটা কিন্তু আসলে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমি যদি আমার আগের জাভাস্ক্রিপ্টে ফেরত আসি, আমার একদম আগের জায়গাটায় চলে আসি, এই সো এখানে দেখেন আমরা কিন্তু এখানে ভ্যালুতে স্ট্রিং লিখেছি, এখানে নাম্বার লিখেছি, এখানে অ্যারে লিখেছি, কি কি লিখতে পারবেন জেসনে, সেটাই হচ্ছে এখনকার কথা। এই ভ্যালুতে আপনি স্ট্রিং দিতে পারবেন, নাম্বার দিতে পারবেন, অবজেক্ট দিতে পারবেন, অ্যারে দিতে পারবেন। সো তার মানে স্ট্রিং, নাম্বার, অ্যারে দিয়েছি, একটা অবজেক্টও দেই। ফর এক্সাম্পল ধরেন বুক, হ্যাঁ, আমার কোনো বই আছে কিনা, সো ধরেন সেখানে আমি দিলাম বইয়ের একটা নাম, ধরেন এখানে দিলাম এখনো লিখি নাই, হ্যাঁ, সো এটা কিন্তু একটা অবজেক্ট, ইয়েস, সেটাও আপনি করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন একটা অ্যারে তো হোল্ড করা যায়, দেখালামই, বুলিয়ানও আপনি হোল্ড করতে পারেন। ফর এক্সাম্পল আপনি এখানে দিলেন যে অ্যালাইভ, বেঁচে আছে কিনা, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি দিলাম ট্রু, ঠিক আছে। সো এই আপনি এখানে বুলিয়ানও দিতে পারবেন। এছাড়া আপনি এখানে একটা নালও দিতে পারবেন, হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে যে কোনো ডিজিজ আছে কিনা, ধরেন ফর এক্সাম্পল নাল, ঠিক আছে। সো এই যে আপনি দিলেন যে নাল, সো নাল কিন্তু একটা অবজেক্ট আসলে, সো যেহেতু অবজেক্ট হোল্ড করা যায়, সো নালও হোল্ড করা যাবে। সো এই কয়টা ডেটা টাইপ জেসনের ভ্যালুতে দেওয়া যাবে। দেওয়া যাবে না কোনগুলা, আপনি কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফাংশনকে দিতে পারবেন না, আপনি একটা ডেট অবজেক্ট দিতে পারবেন না, আপনি আনডিফাইন্ড দিতে পারবেন না, ঠিক আছে। সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আমরা যেটা করি, আপনাকে কিভাবে দেখাই। ফর এক্সাম্পল ধরেন আপনি এই জিনিসটা, রাইট, এই জিনিসটা আমি এই জিনিসটাকে বলেছিলাম যে কোনো জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে জেসনে কনভার্ট করতে গেলে জেসন ডট স্ট্রিংইফাই করতে হয়, ঠিক আছে। সো আমি ধরেন এটাকে স্ট্রিংইফাই করলাম এবং পার্সন, এই জাভাস্ক্রিপ্ট অবজেক্টটাকে আমি স্ট্রিংইফাই করলাম, তাহলে এটা ভ্যালিড একটা জেসন হবে, ওকে। এখন যদি আমি এখানে যাই, আমি আউটপুটে যাই, আউটপুটে এই দেখেন একটা স্ট্রিং দেখেছেন, এখানে কনসোলে কিন্তু কোনো কালার দেখাচ্ছে না, একদম সাদা দেখাচ্ছে, মানে একটা স্ট্রিং যেরকম দেখায় সেরকম। সো এইটাকে আমি কপি করে, হ্যাঁ, একইভাবে আমি আমার ওই জেসন এডিটর অনলাইন ওই জায়গাটায় চলে যাই, আবার গেলাম, গিয়ে আমি এখানে পেস্ট করলাম, এখানে দিলাম ইয়েস, এটা ভ্যালিড জেসন, কোনো সমস্যা নাই। কিন্তু এখন যদি আমি এখানে আসি এবং এখানে এসে যদি ধরেন ফর এক্সাম্পল ধরেন বার্থডে, হ্যাঁ, বার্থডে আমি ধরেন দিলাম নিউ ডেট, হ্যাঁ, এখানে আমি একটা ডেট অবজেক্ট দিলাম এবং ধরেন আমি দিলাম 13/8/1985, এটা দিলাম আমি, ঠিক আছে। সেম জিনিসটা এখন আমি এখানে আউটপুট দেখি, এই খেয়াল করে দেখেন আমার ওই জিনিসটা কিন্তু স্ট্রিংইফাইয়ের মধ্যে নাই, ঠিক আছে, স্ট্রিংইফাইয়ের মধ্যে কিন্তু নাই, ওটা সে ইগনোর করেছে, কারণ ওই জিনিসটা ভ্যালিড নয়। স্টিল আপনি বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই জায়গাটাতে আবার চলে আসতে পারি এবং এই জায়গাটাতে আমি বার্থডে ধরেন দিলাম BIRTH বার্থডে, এবং এখানে আপনি ধরেন মনে করলেন যে দিলেন নিউ ডেট, হ্যাঁ, 13/8/1985, হ্যাঁ, এটা যদি আপনি দেন, এই দেখেন ইনভ্যালিড, সো আপনি ডেট দিতে পারবেন না, ঠিক আছে। একইভাবে আপনি এখানে আনডিফাইন্ডও দিতে পারবেন না, কিন্তু আপনি এখানে নাল দিতে পারবেন, এই দেখেন ফাইন, এখন কিন্তু ভ্যালিড দেখাচ্ছে, এই যে নিচে দেখাচ্ছে ভ্যালিড, ঠিক আছে। সো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে যে আপনি কি কি দিতে পারবেন, কি কি দিতে পারবেন না ভ্যালুতে, ফাইন। সো এই গেল। সো এখানে এই জিনিসটাও বলা আছে, জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ব্যাপারটা যেটাও বলেছি আমি, এখানেও বলার কিছু নাই। আচ্ছা, এই তো। তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যারেজ, মানে অ্যাজ জেসন, আমরা অ্যারেকেও জেসন হিসেবে দিতে পারি, সেটাও এখানে বলা আছে। মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি চাইলে এই যে জিনিসটা দিয়েছেন না, আপনি এটাকে যদি একটা অ্যারের মধ্যে রাখেন, স্টিল ইটস এ ভ্যালিড জেসন,
হ্যাঁ, সো অ্যারের একটা প্রপার্টি। সো আপনি অ্যারে অফ অবজেক্টও দিতে পারেন, বাট ভিতরের জিনিসগুলোকে সেম ফরম্যাটে লিখতে হবে। নেম ভ্যালুগুলোকে অবশ্যই ডাবল কোট দিয়ে লিখতে হবে এবং ভ্যালুগুলোকে অবশ্যই ওই করেসপন্ডিং কয়েকটা ডেটা সেটের মধ্যে থাকতে হবে, ডেট ফাংশন এগুলো হওয়া যাবে না, ঠিক আছে? সো এই জিনিসটাই এখানে বলা আছে। সো আশা করি সিনট্যাক্সগুলো সম্পর্কে আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন। এবার আমরা পরের ভিডিওতে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা জেসন এবং অন্য একটা পপুলার ডেটা মানে ট্রান্সপোর্টিং ডেটা টাইপ বা ফরম্যাট সেটা সম্পর্কে জানবো। তো চলুন পরের ভিডিওতে চলে যাওয়া যাক।